আজকে রবিবার, সময় এখন সন্ধ্যা ওই ৬টা মতো বাজে। তবে দেখে বোঝার উপায় নেই এখন সন্ধে হতে চলল। এখন প্রায় অনেকটা দেরি করেই অন্ধকারটা নেমে আসে। আজকে যেহেতু রবিবার, সেই জন্য দেবলীনার বাবা বাড়িতেই ছিল। তো অনেক দিন ধরে একটা পেন্ডিং কাজ করতে বেরিয়ে পড়েছিলাম। শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। তবে যতক্ষণে তোমরা এই ভিডিওটি পাবে ততক্ষণে রথের দড়িতে টান পড়েই যাবে। ভিডিওটি তোমরা পরের দিন পাবে। তো এই যে চলে আসলাম একটি ঘড়ির দোকানে। পেন্ডিং কাজ বলছিলাম না, বেশ অনেক দিন হয়ে গেল আমার জায়ের ছেলে আর আমার বড় বৌদির মেয়ে মানে আমার ভাইজি, ওরা দুজনাই মাধ্যমিক পাশ করেছে বেশ ভালো নাম্বার নিয়েই। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে ওদের দুজনকে কিছু একটা দেব, তবে যা দেব দুজনকে একই দেব, এই চিন্তাভাবনাই ছিল। এই যাচ্ছি করে এই হয়েই উঠছিল না। অবশেষে ওর বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘড়ির দোকানে। দুটো ঘড়ি নিয়েও নিয়েছি, চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এই আমরা এখন দাঁড়িয়ে আছি ঘড়ির দোকানের বাইরেই। মার্কেটে আজকে খুব একটা মানুষজন ছিল না, সবাই মনে হয় রথের মেলাতেই যাচ্ছিল। এই যে এই ঘড়িটি নিয়েছি আমার জায়ের ছেলের জন্যে, যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না, ডায়ালটা কিন্তু বেশ অনেকটা বড়। আর এই যে স্মার্ট ওয়াচটা নিয়েছি আমার ভাইজির জন্যে। ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কি এরকম ঘড়ি পছন্দ করিস, তো ও বলছিল স্মার্ট ওয়াচ আমার বেশ ভালো লাগে। তো দুজনের পছন্দ মতোই ঘড়ি নিয়ে এলাম। এবারে এক একজনকে দেওয়া বাকি। তারপর একটু চা করে নিলাম। বড়মশাই বলল আজকে একটু লাল চা খাবো। তারপরে আবারও তৈরি হয়ে নিয়েছি, বাড়িতে চলে এসেছি। ঘড়ি কিনতে গেছিলাম যখন, দেবলীনাকে বাড়িতে রেখেই গিয়েছিলাম। পরে এসে এই যে মেলায় যাব করছে। চা খেয়ে আবারও বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। ওইদিকে আর এক বান্ধবী বন্ধুর সাথে কথা হয়েছিল যে আমরা কিন্তু মেলায় একই সাথে যাব। সেই কথা মতো ওদেরকেও ফোন করে নিলাম, সাথে বেরিয়ে পড়লাম। আর মেলায় যে এমন ভিড়, মনে হচ্ছে যেন নিজেদেরকে আর হাঁটতে হচ্ছে না, ওরাই মনে হচ্ছে আমাদের হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে সামনের দিকে। দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। আমরা যাচ্ছিলাম মঠের ভেতরে একটুখানি ঠাকুর প্রণাম করব বলে। তবে ঢুকতেই সে এক কাণ্ড হয়ে বসলো। যখনই ঢুকেছি আর রথে একটুখানি মাথা টেকতে শুরু করেছি, তখনই পেছন থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি। তবে ভাবলাম চিৎকার কিসের সেটি পরে দেখব, আগে না হয় আমি প্রণামটা করে নিই। তবে প্রণাম করে নিয়ে যেই না পিছনে ঘুরেছি, ও বাবা, কিছু একটা হয়েছে ঠিক বুঝতে পারছি, তবে সামনে না গেলে বুঝতে পারছি না যে বিষয়টা আসলে কি হলো। সামনে গিয়ে দেখি আমাদেরই এক পরিচিতর মোবাইল চুরি হয়ে গেছে। কি কাণ্ড ভাবুন তো। মানে এ এক বিশাল কি বলবো, মন খারাপের বিষয় হয়ে গেল। চোখের সামনে চেনা মানুষগুলোকে এইভাবে চিন্তিত দেখে সে কি আর ভালো লাগে? চেনা মানুষ বলতে আমার বড় বৌদির ছোট বোন ছিল সেখানে ওর ব্যাগ থেকে চেন খুলে কেউ একজন মোবাইল বের করে নিয়েছে। ভাবুন তো কি অবস্থা। কি আর করা যাবে, চোরের হাতে পড়েছে, সে কি আর ফেরত আসে? আর কোনোভাবেই উপায় নেই। পরে সেই মোবাইলের নাম্বার ডায়াল করতেই দেখা গেল না, মোবাইলটা সুইচ অফ। সেই দেখে তো ব্যাস রীতিমতো ভয় পেয়ে গেলাম। আর মন চাইলো না যে মেলা ঘুরে ঘুরে দেখি। ভীষণ ভয় পেয়ে গেলাম। সবার হাতেই তো পার্স মোবাইল থাকে, বুঝতেই পারছেন কোন দিক থেকে কার পার্সে টান পড়ে। ভয় পেয়ে বেরিয়ে আসলাম খুব তাড়াতাড়ি। এই যে ঠিক এই জায়গাটিতে এই অবস্থা। যখনই এই যে রথের সামনে পৌঁছালাম, তখনই এই ঘটনাটা ঘটলো। এটি কিন্তু মঠের ভেতরে। তারপরে এখান থেকে মাথা টুকে গেলাম একটুখানি ভেতরের দিকটায়। এই যে এখানে যে ভিড় দেখতে পাচ্ছেন, এই ভিড়ের মধ্যেই এই ঘটনা ঘটেছে, ঠিক ঠাকুরের একেবারে মন্দিরের গেটের সামনে। এটি যেন আরও একটি খারাপ লাগার বিষয় যে মন্দিরের সামনে থেকেই এইভাবে একটা ঘটনা ঘটে গেল। যাক, কি আর করা যাবে। আপনারা না হয় ঠাকুরের দর্শন করে নিন। এই হচ্ছে মঠের ভেতরকার ঠাকুর। কি অপূর্ব লাগছিল ভেতরে সাজানোটা, জানেন তো। তারপরে এই যে ওর হাতে থেকে একটা প্লাস্টিক দেবলীনা নিয়েছে, দেখলেন। ও দেবলীনাকে খেলনা কিনে দিয়েছে আমার ওই বন্ধুটি। তারপরে এই যে ওরা আমাদেরকে টাটা বাই বাই করে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিল। এখন বাজছিল সেই রাত্রি 10টা। মেলায় কিন্তু বেশি দেরি করিনি, তবে ওই ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে এতটা দেরি হয়ে গেছে। বেশি দোকানও ঘুরতে পারিনি।
তারপরে শুনলাম মেলা নাকি আরও কয়েকদিন থাকবে, আবার না হয় যাওয়া যাবে। এই যে এই ছোট্ট ব্যাগটি এনেছি আমি আমার দাদার ছোট মেয়ের জন্যে, আর এই যে ঘড়িটি ওকে ডেকে দিয়ে দিলাম। এক চক্কর গিয়েছিলাম আবার বাবার বাড়িতে, যে যাই ভাবলাম দিয়েই চলে আসি, এনেছি যখন বাচ্চাটা খুশিও হবে। তারপরে বাড়িতে এসে এই যে ননদের মেয়েকে নিয়ে বসেছিলাম একটুখানি গল্পগুজব করতে। ওকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলাম আর টুকটুক করে উত্তরও দিচ্ছিল। দেবলিনার খেলনাগুলো আপনাদের দেখানো হয়নি, থাক সেটা কালকে না হয় দেখিয়ে দেব। আর এই যে ওকে বলছিলাম নাক কোনটা দেখাও তো ও নাক দেখাচ্ছিল। আজ তবে এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের কোনো একটি ভ্লগে। যদিও বা আমি বলতে পারছি না যে কবে আমি পরের ভ্লগটি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই ভ্লগটি কীরকম লাগলো ছোট্ট মতো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমার উৎসাহটা আরেকটু বেড়ে যায়। আজ তবে এইটুকুই থাক, টাটা।